নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভোর 4টের সময় বনগাঁ থেকে শিয়ালদার থেকে তারামা এক্সপ্রেস ধরেছি একদম রামপুরহাট জংশন। তো আমরা যাচ্ছি, আমার ছেলের মানসা রয়েছে যেহেতু, তো ওটা অনেক দিন থেকে দেবো ভাবছি। তো আজকে অবশেষে সময় হলো মায়ের কাছে যাওয়ার। মা না টানলে তো যেতে পারবো না, মা টেনেছে, তাই আবার মায়ের দিকে মাকে দর্শন করার জন্য পাগল নোংরা টেনে পরিষ্কার করে যাবো, তার দরকার নেই ঘুরার। বৃষ্টি দেখো, চা ঠান্ডা করছে আমাদের নাক বুঝছি এখানে, সবার লেবু চা। তারাপীঠ স্টেশনটা ভিডিও করি। তারাপীঠ, আরে ফার্স্ট টাইম রামপুরহাট আসলাম, কি মজা। কালকে তারামার কাছে চলে যাবো, তাই তো? ওহো, সেই সেই সার্থক আসতে পেরে। বল বাবু, এখানে মায়ের কাছে এখনো যেই পৌঁছালাম না আমি। ওই দেখো মন্দির। না রে না, রামপুরহাট। মুখগুলো সব শুকনো, চলে এসছি। আবার কি আছে, আমার জুতো খুঁজে পাচ্ছি। তো আমরা চলে এসেছি, এখন হোটেল ভাড়া নেওয়া হয়ে গেছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খেতে যাবো। চলো বাইরের দিকটা একটু দেখো। অবশেষে একটু বাঁচলাম। আমরা কাছাকাছি হোটেলটা নিয়েছি ভাড়া। না সে তো ঠিক আছে, নিলেই হলো। যা গরম, আর পাচ্ছি না গরম। ইস, আমাদের রুমটা ওই দিকটা বাইরে দেখা যাবে, এই দিকটা দেখা যাবে না। এই দিকটা হলো, এই দিকটা দেখা যাবে, ওই দিক দেখা যাবে না। ছোট রুম। তো আমাদের রুম, আর আমার বাবু স্টার্ট হয়ে গেছে। ওরে বাবা, সবাই যে যার মতন এবার স্নান হবে এখন। এগুলো কি? তো তার সেই কখন 3টের সময় ট্রেন ধরেছি আজকে, 3টের থেকে 9 ঘন্টা গেল, কি 10 ঘন্টা হয়ে গেল। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আমি এই জামাটাই পরেছি, এসে চেঞ্জ করবো। এই যে এবার যাচ্ছি খেতে। কালকে খুব খিদে লেগেছে, কালকে তো ষষ্ঠী ছিল, কিছু খাওয়া হয়নি, সারাদিন উপোস করেছিলাম। ঝিঙ্কু ভাত খেতে এসছে। কী দিয়ে ভাত খাবি? মাছ দিয়ে ভাত খাবে। বুঝে এখন পড়ছে কি কি ওখানে আছে ভাত খাওয়ার জন্য। বাবা, আমি একটু তুলে নিই সবার খাওয়াটা। রান্নাটা হেভি হয়েছে, তাই বলছিস? খিদে পেয়েছে তার জন্য হেভি হয়েছে।